প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 1. অন্তঃশ্বসন কাকে বলে? 2. নিউমোনিয়া রোগের কারণ কি? 3. শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো এবং 4. বায়ুথলির কাজ উল্লেখ করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অন্তঃশ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটায় তাকে অন্তঃশ্বসন বলে। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপ শক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালিকাতে পৌঁছায়। কৌশিক নালিকার গাত্র ভেদ করে অন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভিতরে খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। দ্বিতীয় প্রশ্ন ছিল, নিউমোনিয়া রোগের কারণ কি? নিউমোনিয়া মূলত ফুসফুসের সংক্রমণজনিত একটি রোগ। এই রোগের প্রধান কারণ হল বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ। এর মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক উল্লেখযোগ্য। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগের অন্যতম কারণ। ভাইরাসজনিত নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস ইত্যাদির কারণ হতে পারে। এছাড়া দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে ছত্রাকজনিত নিউমোনিয়াও দেখা যায়। এমনকি বিষম খেয়ে খাদ্য নালীর রস শ্বাসনালীতে ঢুকলে সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে। এছাড়া কিছু সহায়ক কারণ নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়, যেমন ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় দীর্ঘ সময় থাকা, ধূমপান, অপুষ্টি, বায়ুদূষণ, দীর্ঘদিনের শ্বাসযন্ত্রের রোগ এবং বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা। কখনো কখনো খাবার বা তরল শ্বাসনালীতে ঢুকে পড়লেও নিউমোনিয়া হতে পারে। 3 নম্বর প্রশ্ন ছিল, শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবের জীবনে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো উদ্ভিদের জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা। ক. জীবের দেহে শক্তি সরবরাহ করতে। খ. খনিজ লবণ পরিশোধনে। গ. কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধিতে। ঘ. এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদনে। এবং নম্বর হল বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায়। প্রাণী জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা। ক. পানির ভারসাম্য বজায় রাখতে। খ. গ্যাসের বিনিময়ের জন্য। গ. তাপ নিয়ন্ত্রণে। ঘ. অ্যাসিড ও ক্ষারের সাম্যতা রক্ষা। এবং নম্বর হল শক্তি উৎপাদনে ভূমিকা। সর্বশেষ প্রশ্ন ছিল, বায়ুথলির কাজ উল্লেখ করো। বায়ুথলির কাজ নিম্নে উপস্থাপন করা হলো। ক. শ্বসন কাজে সম্পাদনে সাহায্য করে। খ. গ্যাসীয় ভারসাম্য রক্ষা সাহায্য করে। গ. দেহচাপের সমতা রক্ষা করে। ঘ. দেহের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং সর্বশেষ নম্বর হল অক্সিজেনের আধার হিসাবে বায়ুথলি ব্যবহৃত হয়। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 4টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব।